এটি হচ্ছে ব্লুটুথ ইয়ারফোন, যা আপনাদের ইয়ারের সাথে খুব সুন্দরভাবে অ্যাটাচ করে ব্যবহার করতে পারবেন। এটি বাংলাদেশে যে কোনো জায়গাতেই অ্যাভেলেবল আছে, যার মূল্য মাত্র 1500 টাকা। তো আজ আমি এটিকে আনবক্সিং করব এবং জানাবো এর মধ্যে থাকা ফিচার্স। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ জুলহাস আর এটি হচ্ছে হ্যালো GT1 Pro এর ওয়্যারলেস ব্লুটুথ ইয়ারফোন আর এটি হচ্ছে এর বক্স প্যাক। তো চলুন আনবক্সিং শুরু করি। তো বক্সটি খুললেই পাওয়া যাবে হ্যালো GT1 Pro এর ওয়্যারলেস ব্লুটুথ ইয়ারফোন এবং সাথে রয়েছে একটি বক্স। আর এই বক্সটি ওপেন করলে পাওয়া যাবে ইয়ারফোনটি চার্জ করার জন্য একটি কেবল, আর এছাড়াও রয়েছে কিছু হেডফোনটির রাবার হেড। এছাড়াও বক্সটির মধ্যে দেওয়া আছে ম্যানুয়াল বুক। ব্যাস এগুলোই ছিল বক্সটির মধ্যে। আসলে মার্কেটে লো রেঞ্জ এবং হাই রেঞ্জের মধ্যে অনেকগুলো ইয়ারফোন রয়েছে, কিন্তু মিড রেঞ্জের মধ্যে আমার এই ইয়ারফোনটি সেরা মনে হয়েছে। আর এই ইয়ারফোনটি সেরা মনে হওয়ার কারণ এই ইয়ারফোনের মধ্যে থাকা ফিচার্স। ইয়ারফোনটি ওয়্যারলেস হওয়ার কারণে ব্লুটুথ টেকনোলজির ব্যবহার করা হয়েছে, যার ফলে 10 মিটার দূর পর্যন্তও এটিকে ব্যবহার করতে পারবেন। এছাড়াও ইয়ারফোনটি ফুল ওয়াটারপ্রুফ, যার কারণে পানির 5 মিটার গভীরেও এটিকে ব্যবহার করতে পারবেন। ইয়ারফোনটির কেচে 10,000 mAh ব্যাটারি আছে, যার ফলে ফুল চার্জ করলে 25 থেকে 30 ঘন্টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এছাড়াও ইয়ারবাডটি চার্জ করার জন্য শুধু কেচের মধ্যে রাখলেই চার্জ হয়ে যাবে। এছাড়াও কেসটির এইখানে ব্যাটারি ডিসপ্লে আছে, যার কারণে কতটুকু চার্জ আছে তা বোঝা যায়। ইয়ারবাডটিতে টাচ ডিসপ্লে দেওয়া আছে, যার ফলে শুধু টাচ করে এটিকে কন্ট্রোল করা যায়। মিউজিক শুনতে শুনতে যদি মিউজিকটি পজ করতে চান, তাহলে বাডটির উপর একবার টাচ করলেই পজ হয়ে যাবে। আবার প্লে করতে চাইলে এখানে একবার টাচ করলে প্লে হয়ে যাবে, আবার ডবল ক্লিক করলে মিউজিক চেঞ্জ হয়ে যাবে। এছাড়াও ইয়ারফোনটিতে ওয়্যারলেস 5.0 ভার্সন ব্যবহার করা হয়েছে। ইয়ারফোনটি আমি গত 3 মাস যাবৎ ব্যবহার করছি, যা খুব ভালো পারফরমেন্স দিয়েছে, যার ফলে আমি এটিকে আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকের ভিডিওটি এতটুকুই ছিল। যদি ভালো লাগে তাহলে একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে দিয়েন, আর আমার সাথে অ্যাটাচ থাকতে কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন এই দোয়া করি। আল্লাহ হাফেজ।